পালাটা কিসের? পালাটা তো আমি গাইবো, পালাটা হচ্ছে মাওলা আলীর, পালাটা হচ্ছে আলী মাওলার। কথাগুলো শুনতে ভালো লাগবে, মানে উনি কিভাবে ইসলাম প্রচার করেছিলেন। এখন তো সব ইসলাম প্রচার করছে, আর আমার মাওলা আলী মুশকিল কোষা কিভাবে ইসলামটা প্রচার করেছিলেন একটু শুনুন তাহলে। তবে লাফালাফি ঝাপাঝাপি আমি আর করতে পারবো না, তাই না? শোনাই। বইটির নাম গরিব গদাই। বাবা, অন্ধকার না থাকলে কেউ আলো, অন্ধকার অন্ধকার না থাকলে কেউ আলো দরকার হয় না, হয় না। মিথ্যা না থাকলে সত্যটা প্রতিষ্ঠা হবে না। ঠিক। একটা সিনেমার বই একটা ভিলেন না থাকলে বইটা ভালো লাগবে না, বইটা হবেই না। এবার দুজনের দাম কম বেশি আছে, ভিলেনও পয়সা পায়, নায়কও পয়সা পায়। তবে আমাদের কিছু বোঝার ভুল ত্রুটি আছে। আল্লাহ যাদেরকে অশেষ জ্ঞান দান করেছে, সেই জ্ঞানীদের যদি কেউ গোলামি করে, সেই কামেল মানুষদের যদি কেউ পায়রাবি করে, কিছু কথা নিজ গুণে ওই আল্লাহর ওলিরা তাদেরকে দান করে। আর সেই গান কথাগুলা এই গায়ক শিল্পীরা ওই গানের সন্দেহ বিলিয়ে বেড়ায়। গোলমাল করো না, একদম গোলমাল করো না। কথাটা বোঝাইতে পারলাম? আধ ঘন্টা বেশি জলসা কেউ শোনে না, শোনে না। যদি মোটা মোটা দানাদার 10টা 12টা করে দেয়, ওই দানাদার তালিকে বসে থাকে। তাও কেউ কেউ বলছে এবার এবার কিয়াম করে দেন। হ্যাঁ, রাত হলো, ঠান্ডার দিন, ছেলেগুলো সব ঘুমোচ্ছে। যদি জলসা করা হয় আগে খবর নেবে কয়টা গরু জবাই হবে। কিন্তু এই যে ঢোলটা বাজিয়ে দিলাম, আমার কোনো মা চাচিকে আমি দাওয়াত দিয়েছি? আমার কোনো আব্বা চাচাকে আমি ডেকেছি? না, এসে গেছে। কথাগুলো বোঝার চেষ্টা করবে। আজকে আমার সময় শেষ, আমি আর থাকবো না, যতদূর পারি চেষ্টা করি বুঝাবার। তাহলে আমি গানে ঢোলটা বাজালাম আর সবাই চলে এলো। আমার মুর্শিদ মওলা আমাকে বললেন, আমি মিলাদে লোক পেলাম না, আমি মিলাদের মেহফিলে কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো 5টা মানুষকে, কিন্তু এলো না। আবার জলসা দিচ্ছি, কমজোর পীর হয়, দুর্বল পীর হয়, বেশি গরু জবাই করতে পারে না। যদিও মানুষ আসে, আউনে বাউনে ঘুরে বেড়ায়, মেহফিলে বসে না। যখন বলে ইয়া নবী, আমার হুজুর আমাকে বললেন যে তোমরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমি যে কথাগুলা মানুষের কানের মধ্যে প্রবেশ করাইতে চাইছিলাম, সেই কথাগুলা কেউ শুনতে এলো না। তোমরা গান শিখেছো, আমার কথাগুলা তোমরা ওই গানের সুরে বলবে। আমি যে কথাটা বলছিলাম কথা কই, সেই কথাগুলা তোমরা তুমি গানের ছন্দে বলবে, তাহলে বসে সবাই শুনবে। এই জন্য আমাদের এই গান। গানের আর এক নাম জ্ঞান। তাই প্রথমে একবার আমি পাক পাঞ্জাতন্ত্রের তারিফ সারি, তারপর বই শুরু হবে। কি বলছে? কি বলছে? অমন দৌড়া দৌড়ি ধরো গাড়ি, হক লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমরা টিকিট কাটবে হুঁশিয়ারে রাখবে টিকিট অন্তরপুরে ও ভাইরা টিকিট কাটবে হুঁশিয়ারে ভাইরা টিকিট কাটবে হুঁশিয়ারে রাখবে টিকিট পকেট পরে ও ভাইরা টিকিট কাটবে হুঁশিয়ারে রাখবে টিকিট অন্তরপুরে ও দেখো জানো লাইনা চোরে চোর আসে লাইনে তুল্লা দেখো জানো লাইনা চোরে চোর আসে লাইনে তুল্লা মালিক হলেন সে গাফার ও হযরত ইব্রাহিম খবরদার মালিক হলেন সে গাফার হযরত ইব্রাহিম খবরদার মালিক হলেন সে গাফার ও হযরত ইব্রাহিম খবরদার মালিক হলেন সে গাফার আমার নবীজি কোম্পানি তার নূরে নবী সাল্লাল্লাহ আমি আর একবার বলছি অনুরোধ করে বলুন সকলের হাতে পায়ে ধরে নীরবতা পালন করুন আমি আজকে 50 বছর গান শোনাচ্ছি কিন্তু আমার দুঃখের বিষয় আমি কাউকে গান বুঝাইতে পারি নাই এটা আমার দুর্বলতা যদি কেউ গান বুঝতে পারে 100% গ্যারান্টি সে ওলি আল্লাহ হবে এত বড় চ্যালেঞ্জ করলাম যদি আউলিয়াদের গান কেউ বুঝতে পারে 100% গ্যারান্টি সে ওলি আল্লাহ হবে তার কারণ একটা অলির দরবারে 50টা আলেম থাকে না থাকে ওইটাই আমাদের বর গো ও আমাদের বর হ্যাঁ ওর জন্য লুচি মিষ্টি খাওয়াই তো এই বরের খাতিরে আমাদের খাতির হ্যাঁ বাকি ছেড়ে দেওয়া মানে ও বিয়াদবি গুলো মানতে হবে হ্যাঁ হ্যাঁ কথাগুলো শোনেন একটা বড় বড় পীরের দরবারে অন্তত 10-20টা আলেম থাকে ওয়াজ করার জন্য হ্যাঁ বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু খেয়াল করেছেন তারপরেও কিন্তু ওই আল্লাহর দরবারে গান থাকে এর কারণটা কি কি কারণ এই তুই তো বেশি বিয়াদবি করছিস ভাই বলিয়া জানাই মই পোতবার আগে জমি রোয়াবার আগে জমির হাল বাঁধতে হয় বলে ওই পাট আগে ভাবছি জমির হাল বাঁধিতে তাহলে করো খেয়াল সবের আগে বাঁধতে হবে জমির আল তারপর সার খাইয়ে রাখতে হবে তারপরে শুনো দিয়া মন সব করিতে পারে আমার ওদের প্রভু নিরঞ্জন ভারতবর্ষের কোন জায়গায় আমার মসজিদ মাওলামাকে নিয়ে যায় নাই এই ভারতবর্ষের কোন জায়গায় আমার মসজিদ মাওলামাকে নিয়ে যায় নাই আমি যাই নাই আমি জগৎ ঘুরে দেখলাম তো এত নকল পীর বেরিয়েছে এত নকল পীর বেরিয়েছে আসল পীর টিপে গেল ওই নকল পীরের টায়ে নকল পীরের যন্ত্রণাতে ওই আসল পীরের নাম এই খালেদের দুটো বেটা মাতাল কি জিলু ভাইয়ের 4টে বেটা মাতাল ঠিক আছে তো ওই ছেলেগুলা মদ খেয়ে গ্রামে ওই চৌসারা হিন্দু পাড়ায় মাতলামি করছে জিলুর ছেলেগুলা মদ খেয়ে হিন্দু পাড়ায় মাতলামি করছে হিন্দুদের ছেলেগুলা কি বলছে এ কোন সুরের বাচ্চা অন্যায় করলে কার গাল খেলো কে বলছে না যে কোন সুরের বাচ্চার তত বুঝা যাচ্ছে সৃষ্টি করা কত কষ্ট যিনি সৃষ্টি করবেন তিনি গাল খাবেন আল্লাহ তো সৃষ্টি করেছে তার জন্য গাল পাও না
আল্লাহকে যত গালাগালি করবে আল্লাহ তত খুশি। কথাটা কত শক্ত, গিলতে গিয়ে দাঁত ভেঙে যাবে। বলিয়া জানাই আজকের বিষয়বস্তু গরিবার গোটাই। আজকের বিষয়বস্তু শহরটির নাম জুলমাত। জুলমাত মানে অন্ধকার। জুলমাত মানে অন্ধকার। অন্ধকার কিসের অন্ধকার? ইসলাম প্রচার ছিল না, সেখানে ইসলাম প্রচার ছিল না। আর যদি কেউ করতে চাইতো করতে দিত না। আমাদের এই হিন্দুস্তানে পৃথ্বীরাজ চৌহান মাথায় টুপি পড়তে দিত না, নবীর কলমা পাঠ করতে দিত না, আজান হাঁকতে দিত না। যদি এই হিন্দুস্তানে কেউ আজান দিত সঙ্গে সঙ্গে তার মাথাটা কেটে শিরচ্ছেদ করে দিত। সে কে? আজমিরের পৃথ্বীরাজ চৌহান। আকায়ে মাওলা তাজদার মদিনা বললে, আজা তোমার যে একটা কাজ বাকি আছে বাবু। বলে হুজুর কি কাজ? যাও হিন্দুস্তানে চলে যাও। মানে 3টে মাঠ আমি আবাদ করেছি, দক্ষিণ মাঠ, উত্তর মাঠ, পশ্চিম মাঠ আমি আবাদ করেছি। এগুলো আমি কলমা পড়িয়েছি। পূর্ব মাঠটা বন্ধ আছে, ওইটা আমি পৌঁছাইতে পারি নাই। ওইখানে কলমাটা প্রচার করতে হবে। আমি তোমাকে হুকুম দিচ্ছি তুমি যাও। তা এই ওইখানে চাষ করবার যে বলদ লাগবে, বীজ লাগবে, সার লাগবে, আমি সব তোমাকে দিলাম। এগুলাই গিয়ে বাবা। তাই আমার খাজা হিন্দের সুলতান আজমিরে এসে হাজির হলেন। আজমিরে খাজা এসে যায়, পৃথ্বীরাজ চৌহানের কানে খবর গেল আজমিরের খাজা এলো। পৃথ্বীরাজ খবর পেল, খবরটা পেল কি করে? আনা সাগরের পাশে একটি গাছ আছে, আমি দেখে এসেছি বাবা। আমার আজমিরের খাজা বাবা এসে ওই গাছের নিচে একটু আরাম করছেন। ওনার সঙ্গী দিকে নিয়ে, ওনার ভক্ত দিকে নিয়ে ওই গাছের নিচে বসে আরাম করছে। এমন সময় পৃথ্বীরাজ চৌহানের কিছু উটের গোলাম, যারা উটের সেবা করে, ওইখানে হাজির হয়েছে। উট নিয়ে উঠ। ও ফকির সাহেব উঠে যাও। কোথা থেকে এসছো? তোমাকে চিনি না। এইটা আমাদের উট বসার জায়গা। এই জায়গাটা আমরা প্রত্যেকদিন উট বেঁধে রাখি, এখানে উঠে আরাম পায়। খাজা বললে বাবা আমি খুব ক্লান্ত, আজকের দিনটা আমাকে একটু খাতির করো, আমি আগামীকাল চলে যাবো। ওই যদি বেশি বেয়াদবি করো তা তোমার চিমটি ভেঙে দেবো। যাও তো শ্বশুর উঠে যাও। উঠে যাও। আউলিয়ারা গরম হয় না, আউলিয়ারা রাগ করে না। বলে বাবু উঠে পড়ো, এদের সঙ্গে আর পারা যাবে না। বেশ তাদের ওদের উঠিয়ে বসুক। খাজা বাবা সরে গেলেন। সকালবেলাতে এই উট সেবকরা উটকে তুলতে চাইছে। উটকে উঠো, কপি কল দিয়েও উট তোলা যায় না। সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহানকে খবর হলো, হুজুর উটগুলা বসার জায়গায় বসেছে, কিন্তু আজকে সকালে উট উঠছে না, কপি কল লাগিয়ে তুলতে পারছে না। বলে তোমরা কিছু করেছো কারোর সঙ্গে বেয়াদবি? ফকির সাহেব রয়েছে, ওই ফকির সাহেব ওখানে বসেছিলেন, ওনাকে একটু বেয়াদবি করে তুলে দিলাম। উনি কি বলেছেন জানি না, উটগুলো আর উঠছে না। পৃথ্বীরাজ চৌহান ফকির সাহেবকে ডেকে পাঠালেন আদর করে। হুজুর আপনি কি কোনো বদদোয়া করেছেন যে আমার উটগুলো উঠতে পারছে না? বলে আল্লাহর আউলিয়ারা বদদোয়া শেখে নাই। আউলিয়া মানুষ যারা দোয়া করে না তারা, তবে যারা আল্লাহর বন্ধু হয় তাদের যদি কেউ অসম্মান করে আল্লাহ তার অসম্মান করে। যদি সে আল্লাহর প্রকৃত বন্ধু হয়, তার যদি কেউ ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করে। আমি বদদোয়া করি নাই, আল্লাহর হুকুম, আল্লাহ কিছু রেগে গেছে, স্রষ্টা রেগে গেছে, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছি আমার
যেমনি প্রার্থনা করলেন আল্লাহর দরবারে, হিন্দের সুলতান খাজা গরিব নওয়াজ উঠ উঠে গেল। এইরকম অলৌকিক ক্ষমতা দেখিয়ে দেখিয়ে আমাদের মতো পূর্বপুরুষ হিন্দুদেরকে উনি মুসলমান করেছেন। গ্রামটার নামই তো হিন্দুস্তান, এই জায়গার নামই তো হিন্দুস্তান। হিন্দুস্তান মানে বাংলা, গুদা বাংলা, হিন্দুদের বসবাসের জায়গা। এখানে মুসলমান ছিল না। দয়া করে আমার আকায়ে মাওলা খাজাকে পাঠাইলেন, তাই তো আজকে টুপি মাথায় দিতে পারছো, তাই তো মাইক লাগিয়ে আজান দিচ্ছ, তাই তো আজকে দেখি এইটা আমি ইউটিউব করছি, এই গানটা ইউটিউব হচ্ছে। এই বিশ্বের কোন মাওলানা তাকে ছিল হিন্দুস্তানে কলমা প্রতিষ্ঠা করে? কোন আলেমের শক্তি নাই, কোন মৌলবি থেকে ইসলাম প্রচার করে নাই, করেছে হিন্দের সুলতান আজমিরের খাজা বাবা। তেমনি ওই রকম হারামজাদা বাদশা ছিল রে গোটা, ওই রকম বোনাদার বাদশা ছিল রে গোটাই। হুজুর সাহেব, আমি এত বড় যার কোনো নাগাল কেউ পাবে না, তারপর আমাকে বড় মনে হচ্ছে না, আমাকে ছোট ছোট লাগছে। আচ্ছা বলো তো, সব থেকে বড় কি করলে হওয়া যায়? সব থেকে বড়, সবাই চিন্তা করছে কি বলবো কি বলবো কি বলবো। তখন বাদশা গদাই নিজেই বলছে একটা পদ খালি আছে, সব থেকে বড় হওয়া যায়, সেই পদটা খালি আছে। আমি দেখলাম, তোমাদের জানাই সব থেকে বড় হওয়া যায়, ওই আমি আল্লাহ হব, মানুষের খোদা হব, আল্লাহ বলিবে সবাই। যাও সকালে উঠে সারা বিশ্বে খবর পৌঁছে দাও যে আজ থেকে বাদশা গদাইকে আল্লাহ ডাকতে হবে, খোদা ডাকতে হবে, ঠিক আছে? যদি গদাই বাদশাকে কেউ আল্লাহ বলে মেনে নেয়, বাদশার কাছে যা চাইবে বাদশা সঙ্গে সঙ্গে দেবে। আর যে আল্লাহ বলে মানবে না, তার জরু লড়কা বাল বাচ্চা একটাও জিন্দা রাখবো না। শ্রোতা বন্ধুরা, এখন কিছু আমার মতো মাতাল উঠেছে, আমার মতো রাখাল কিছু বেরিয়েছে। এগুলা তো মাটি থেকে বেরোয় না, দেখবেন এক এক বৃক্ষ আছে যার ডগ কাটলে মরে না, ডগটা কাটলে 10 ফ্যাংরা হবে, কাছের ডগ কেটে দিও, দেখবে সেই ডগটা থেকে আবার 4টে ফ্যাংরা বেরিয়েছে। এমনি কিছু পাগল বেরিয়েছে, তারা বলছে আল্লাহ ছাড়া কিছু নাই, তারা আল্লাহ ছাড়া কিছু জানে না, আর আল্লাহ ছাড়া কিছু মানে না। বেশি আল্লাহ আল্লাহ করবে যারা, শয়তান হবে তারা। বেশি আল্লাহ আল্লাহ ডাকবে যারা, শয়তান হবে তারা। গান করতে দাও, আমি বড় আশা নিয়ে গান গাইতে এসেছি অনেকদিন পর। মেয়েরা চুপ করে শোনো। লক্ষ্মীর ভান্ডারের মালিককে মমতা, এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা স্পেশালিস্ট কার? মমতা ব্যানার্জি। থুপসার কোনো মেয়ে যদি কলকাতায় গিয়ে বলে টাকাটা আমার দেন, 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার আমি পাই, আমি থুপসার গ্রামের ক্ষুদ্র বিবি, টাকাটা আমাকে দাও, দেবে না, চর বসাবে, চটি করে বেরোবে, টাকা তো দিবেই না, একটা থাপ্পড় মারবে। হ্যাঁ, বাঁধি বেঞ্জা ভেড়া মেয়ে কোথাকার, তোর টাকা তো ব্যাংকে দিয়ে আছে, তোর টাকা তো ব্যাংকে ভরে দিয়েছি, কুকুর মারা কুকুর বার, এখানে কেন এলি? টাকা তো ব্যাংকে। হ্যাঁ, ওই বাঁশা পাড়ায় ব্যাংক চাঁদায় গিয়ে আধার কার্ডটা দেখে গা, টাকা পেয়ে যাবি। ঠিক কি বলবে মায়েরা?